আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রান্নার সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আজকে আমি একটা পেঁপে দিয়ে প্রিপারেশন করব, রেসিপি দেখাবো। সেই জন্য আমি পেঁপেগুলোকে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে। এখন আমি গ্রেট করছি। আমি এক হাতে তুলছি, সেই জন্য গ্রেট করাটা আপনাদের দেখাতে পারছি না। এই গ্রেটারে আপনারা এইভাবে এইভাবে গ্রেট করে নেবেন। এই যে গ্রেট করে নেওয়ার পর আমি বাদবাকিটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি আজকে পেঁপের 2 রকমের প্লাস্টিক চাটনি করব আপনাদের কাছে। সেই রেসিপিটা নিয়ে আসছি। এই যে ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি, আর একটা হচ্ছে খুব পাতলা করে, যেরকম একবারে আঙুলের ওই বাইরের ইয়েটা দেখা যাবে, যতটা সম্ভব পাতলা করে কেটে নিতে হবে। এই যে ভেতরে সব দেখা যাচ্ছে, সেই রকম এইভাবে করে আমি পরবর্তী স্টেজে দেখিয়ে দেবো। বন্ধুরা, এই যে আমি জল বসিয়ে দিয়েছি, আর এই পাতলা করে কাটা এই পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে সামান্য একটু ভাপিয়ে নামিয়ে নেব। তারপরে আবার দেখিয়ে দেব। বন্ধুরা, লম্বা লম্বা কাটা পেঁপেগুলো তুলে নিয়ে এই ঝিরি কাটা পেঁপেগুলো দিয়ে দিয়েছি, একটু ভাপিয়ে নিয়েছি। এইবার আমি বন্ধ করে দেব, বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম। বন্ধুরা, আমি পেঁপে এই 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 পেঁপেটা মানে হালকা ভাপিয়ে নিয়েছি। এই পেঁপেটাও হালকা ভাপিয়ে নিয়েছি। এর জন্য লাগবে চিনি। এখানে লেবুর রস নিয়েছি, আমি তো অল্প করেছি, অল্প নিয়েছি। আপনারা বেশি করলে একটু বেশি পরিমাণে নেবেন সব কিছু। এইখানে কাজু কিশমিশ নিয়েছি। এরপরে আমি এই সব জিনিসগুলো লাগবে, তারপরে আমি এটা তৈরি করব। বন্ধুরা, আমি এই বাটির 1 বাটি জল বসিয়ে দিয়েছি। এই বাটির 1 বাটি জল বসিয়ে দিয়েছি দুটো করার জন্য, সিরাপটা তৈরি করব। এর মধ্যে আমি এই চিনিটা, এই বাটির হাফ বাটি চিনি দিয়ে দিলাম। এই যে চিনি দিয়ে দিলাম। এরপরে এটা ফুটলে তখন আবার দেখাবো। এই যে বন্ধুরা ফুটছে, আমি এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এই যে খুব কমই দিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার স্লাইস করা পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে স্লাইস করাটাই করছি, হাত পাতলা করে চাইছে, একবারে হাত দেখা যাচ্ছে, দেখেছেন? আমি বটিতেই করে নিয়েছি, আপনারা ইয়েতে স্লাইসারে করে নিতে পারেন। এটাই 5-10 মিনিট ফুটবে। এর মধ্যে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম এটার জন্য। এটা খেতে খুব ভালো লাগে, টেস্টি। আর লেবুর রসটা কিন্তু ফুটাবার সময় কখনোই দিতে হবে না, কারণ তাতে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নামিয়ে তারপরে লেবুর রসটা মিশিয়ে নেবেন। এটা কিছুক্ষণ ফুটুক, তারপরে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমি এই স্লাইস করা পেঁপেটা যে ফুটিয়ে নিলাম সিরাপে, সেটা তুলে রেখেছি। এখনও লেবুর রস মেশাইনি, তখন দেখিয়ে দেব। আর এখানে আমি ওই দিয়ে দিয়েছি এই ঝুড়ো গ্রেট করা পেঁপেটা দিয়ে আবার ওই রকম কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে, আর কাজু কিশমিশও দিয়ে দিয়েছি। এই যে ফুটিয়ে নিয়ে তারপরে আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, এটা ফুটতে ফুটতে এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে কালারটা, তখন নামিয়ে নিতে হবে। আমি এটা নামিয়ে নিই, তারপরে লেবুর রস মিশিয়ে দেব। বন্ধুরা, আমি এই স্লাইস করা পেঁপের প্লাস্টিক চাটনিটায় এইবার লেবুর রস মিশিয়ে দিচ্ছি। এটা মেশাচ্ছি একটু, কারণ আমি তো খুব একটা করিনি, সেই জন্য খুব একটা বেশি লাগবে না, অল্পই লাগবে। এটার এই চামচের 1 চামচ মতো মেশালাম আর কি। আর এইটার মধ্যে আবার 1 চামচের মতো মিশিয়ে দিচ্ছি।
এই যে যেটুকু আছে আবার এটাই দিয়ে দিলাম। এটা দিয়ে একটু মিশিয়ে নেব। এটা খেতে খুব ভালো লাগে, খুব টেস্টি, মুখ ছেড়ে যায়, খুব ভালো। খাবেন, এদের শরীরের পক্ষেও ক্ষতিকর নয়, খুবই উপকারী। তেল মশলা কিছুই তো নেই এটায়, কিন্তু খুব উপকার আছে এখানে। ভিটামিন সি এখানে রয়েছে, পেঁপের মধ্যে তো ভালোই গুণ রয়েছে সব। এই যে এই প্লাস্টিক চাটনি আমি এবার আপনাদের কাছে বন্ধুরা আপনাদের কাছে এটা পরিবেশন করছি। স্লাইস করা পেঁপের প্লাস্টিক চাটনি আর এই গ্রেট করা, ঝিরিঝিরি করে গ্রেট করা পেঁপের প্লাস্টিক চাটনি। এইটা খেতে খুব ভালো, এর মধ্যে তেল মশলা কিছুই নেই, অথচ খুব পুষ্টিকর। এখানে যেহেতু আমি লেবু রস দিয়েছি, ভিটামিন সি এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া পেঁপেতে তো অনেক গুণ আছে, সেইগুলো আপনাদের শরীরের পক্ষে খুব ভালো হবে। আর খেতে খুব মুখরোচক, মুখটাও ছেড়ে যায়, স্বাদটা ফিরে আসে। দেখবেন আপনারা কেমন লাগছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।